নমস্কার বন্ধুরা, আয়ান্স লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে গেছিলাম লোকনাথ পুজোর মেলাতে। বাড়ির পাশে কোথাও মেলা হবে আর যাবো না সেটা তো হয় না। বাড়ির কাছে রীতিমতো বায়না করেই গেলাম। তো চলে এসেছি মেলাতে। মেলার দুধারে পাঁপড় ভাজছে, যেটা কিনা আমরা খাইনি। ভেতরে ঢুকে পড়েছিলাম। মেলায় প্রচুর দোকান বসেছে, কিন্তু ভিড় ছিল না খুব একটা, কারণ আমরা অনেকটাই রাত করে গেছিলাম, প্রায় 9টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছ মেলায় অনেক কিছুর দোকান বসেছে, তোমরাও এসো প্লিজ আমাদের এখানে মেলায়। খুব বড় করে এই মেলাটা হয়, প্রতি বছরই হয়। লোকনাথ পুজোর সময় 7-8 দিন থাকে। তো আমরাও যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে সময় পেয়েছি, সেই জন্য চলে এসেছি। তো আমরা কিনে নিচ্ছি আজকে 3-4টে প্লেট, ছোট গাছের টবের নিচে বসানোর মতন। ওই প্লেটগুলো ভেঙে গেছে। সো আমরা প্লেট কিনে ঠাকুর দেখতে চলে গেলাম। ঠাকুর নমস্কার করে নিলাম একটু। আমি ভেতরেও ঢুকতে পারিনি বলে ভিডিও করতে পারিনি। তো আয়াংশ এখন আমার কোলে যথারীতি এটা নেবে সেটা নেবেই করছে, এটা লাগবে ওটা লাগবে। তো কিছু ওকে কিনে দিই, শুধু গাড়ি কিনে দিয়েছিলাম দুটো আমার বাবার কোলে, কারণ যেটাই কিনে দেওয়া হয় সেটাই বাড়ি নিয়ে গিয়েও ভেঙে দেয় সাথে সাথে। এখন ওরা এটাই করবে। তো গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে বলে ওকে গাড়ি চড়ানো হলো। দেখতেই পাচ্ছ ব্রেক ড্যান্স, নাগরদোলা সবই ফাঁকা। প্রায় তখন 9:30 বাজতে গেছিলো। তো ছেলেকে একটু গাড়ি চড়িয়ে নিয়ে ও গাড়ি চড়ছে, কেউ নেই বলে একটু কেমন করছিল প্রথম। তো 2-3 পাক খেয়ে ও নেমে গেছে, কান্না করছিল রীতিমতন। এই ফার্স্ট টাইম, এর আগে উঠেছে কিন্তু কাঁদেনি কোনো সময়। আজকেই দেখলাম হঠাৎ একটু ভয় পেয়ে গেল, নামিয়ে নিয়েছিলাম সেই জন্য। তো আমরা সামনেই জিলিপির দোকানে যাচ্ছিলাম বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে যাওয়ার জন্য। আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসেন জিলিপি খেতে, বড় বাসে, যদিও আমি মিষ্টি একদমই পছন্দ করি না। ওখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, একটা সাদা একটা লাল। আমি জিজ্ঞাসা করতেই দাদা বলল যে একটা কড়া ভাজা একটা কম ভাজা, অনেকের যে যেটা পছন্দ করে। সো আমাদের জিলিপি নেওয়া হয়ে গেছিলো। আমরা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেব। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।